3 কোটি টাকা নেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশে একজন হিরোরই আছেন, আর তিনি হচ্ছেন শাকিব খান। যারা শাকিব খান সিনেমা প্রতি এখন থেকে 3 কোটি টাকা নিচ্ছেন শুনে তাকে নিয়ে নানা রকমের মন্তব্য করতেছেন, তারা সত্যিকার অর্থে বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাদের তো শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর মতো মুরাদ নাই, এখন আপনারা আসছেন শাকিব খানের পারিশ্রমিক নিয়ে বাজে কথা বলতে। আরে আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আপনাদের আন্ডারে যখন শাকিব খান কাজ করেছেন তখন শাকিব খানের পুরো সিনেমার বাজেট ছিল 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, সর্বোচ্চ 2.5 কোটি টাকা। সেখানে কিনা শাকিব খান আপনাদের গণ্ডি থেকে বের হওয়ার পর এখন শাকিব খানের সিনেমার বাজেট হয়ে গেছে 15 কোটি টাকা, এবং শাকিব খান পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন একাই 3 কোটি টাকা। এটা দেখে আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা শাকিব খানকে একটা গণ্ডির মধ্যে বন্দি করেছিলেন, যে গণ্ডির মধ্যে থেকে শাকিব খান শুধু বস্তা পচা সিনেমাই করে গেছেন, সারা বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে ট্রলের শিকার হয়েছেন। আজকে সেই শাকিব খান এখন সবার ভালোবাসার পাত্র। আপনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সুশীল সমাজ বলেন, সংবাদ মাধ্যম বলেন, গণমাধ্যম কর্মী বলেন, একটা সিঙ্গেল পার্সন আমাকে দেখাতে পারবেন না যারা এখন শাকিব খানের কাজ নিয়ে সমালোচনা করেন, শাকিব খানের কাজগুলোকে দেখতে পারেন না। আপনি এরকম সিঙ্গেল একজন দেখাতে পারবেন না। অথচ এই শাকিব খানের কাজ নিয়েই আজ থেকে 10 বছর আগে নানা রকমের ক্রিটিসাইজ করা হতো। ইভেন দো শাকিব খানের মেকআপ নিয়ে পর্যন্ত নানা রকমের মিম হতো, ট্রল হতো। আজকে সেই শাকিব খানকে নিয়ে প্রশংসা হচ্ছে। এটা দেখে তো আপনাদের গর্ব হওয়া উচিত, আর নিজের আত্ম উপলব্ধি হওয়া উচিত ছিল, ভাই আমরা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু শাকিব খান এখন ভালো করতেছে, তার এখন ভালো যাচ্ছে সময়টা, সেটা দেখে আপনাদের গাত্রদাহ হচ্ছে। আপনারা এটা মেনে নিতে পারতেছেন না যে আমি যাকে 30 লাখ 40 লাখ দিতাম সে এখন 3 কোটি নিচ্ছে, সে তো এখন আমাদের আরও ধরাছোঁয়ার বাইরে চলে গেল। এই তো হচ্ছে অবস্থা, তাই না? আগে আপনারা নিজেদেরকে আপডেট করুন, নিজেদেরকে কোয়ালিটিফুল করুন, নিজেদেরকে বড় সিনেমার প্রযোজক হিসেবে ভাবতে শুরু করুন। যাদের মন হৃদয় এতটুকু, যারা 2 কোটির উপরে সিনেমায় ইনভেস্ট করতে ভয় পায়, তাদের শাকিব খানকে নিয়ে সিনেমা প্রযোজনা করার কোনোই দরকার নাই। আপনাদেরকে ছাড়াই শাকিব খান এখন চলতেছে এবং দাপিয়ে বেড়াচ্ছে। এখন আমাদের অহংকার হচ্ছে শাকিব খান, তিনি তার ওজনটা বুঝতে পেরেছেন। শাকিব লাভার হিসেবে এটাই আমাদের জন্য এই মুহূর্তে গর্বের বিষয়। ভাবা যায় শাকিব খানের সিনেমার এখন টিকিট বিক্রি হয় 56 কোটি টাকা, 85 কোটি টাকা। ইভেন এখন শাকিব খানের যে কোনো সিনেমা 30 কোটি টাকা তো হর হামেশাই টিকিট বিক্রি করে। জাস্ট ভাবতে পারেন আপনাদের গণ্ডিতে যখন ছিল তখন অবস্থাটা কি ছিল? শাকিব খানের সিনেমার দাম কত ছিল, এখন শাকিব খানের সিনেমার দাম কত? ওটিটি প্ল্যাটফর্মে কত টাকায় রাইট বিক্রি হয়, টেলিভিশনে কত টাকায় রাইট বিক্রি হয়, আপনাদের কোনো আইডিয়া আছে? ইউটিউব চ্যানেল থেকে গান, টিজার, ট্রেলারের মাধ্যমে কি পরিমাণের টাকা ইনকাম হয় শাকিব খানের সিনেমা দিয়ে, আপনাদের কোনো আইডিয়া আছে? অবশ্য আপনারা তো মানদাতা আমলের মানুষ, ডিজিটাল সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নাই। চলচ্চিত্র এখন কত দূর এগিয়ে গেছে এ বিষয়ে আপনাদের কোনো থিঙ্কিং নাই। আপনাদেরকে নিয়ে কথা বললে সারা রাত কথা বলতে পারবো, কিন্তু আপনাদেরকে নিয়ে ফাও কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নাই। সত্যি কথা বলতে আমাদের কাছে নাই। কি বলেন সাকিবিয়ানরা, কি বলেন ভিউয়ার্সরা? আপনারা কি আমার সাথে একমত? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।